অপহরণ কাজে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে নারী সদস্যদের। ঝুঁকি এড়াতে পেশাদার অপহরণকারী চক্র এ কৌশল বেছে নিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি এ ধরনের কয়েকটি চক্রকে গ্রেপ্তারের পর তারা এ তথ্য জানিয়েছে। রাজধানীর বাড্ডা ও মিরপুরে অভিযান চালিয়ে এ ধরনের একটি চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। মাহমুদুর রহমানের রিপোর্ট। সিলেট গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিককে ঢাকার বাড্ডা এলাকা থেকে সম্প্রতি অপহরণ করে সশস্ত্র একটি গ্রুপ। অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে অপহরণকারীরা তাদের আস্তানায় নিয়ে যায়। 50 লাখ টাকা মুক্তিপণের দাবিতে মানিক চেয়ারম্যানকে নির্যাতন করে এই চক্রের সদস্যরা। এরই মধ্যে অপহরণকারীরা তার কাছে থাকা 40,000 টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে এই চক্রের নারী সদস্যদের সাথে আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা টাকা দাবি করে। অবশেষে মুক্তিপণ হিসেবে 3 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে একদিন আটকে রাখার পর মানিক চেয়ারম্যানকে ছেড়ে দেয় অপহরণকারীরা। ডাইন দিকে একটা অস্ত্র ধইরা ওরা আমাকে একটা সিএনজিতে তুলিয়া কতক্ষণ নিচে আমি বলতে পারবো না, তখন আমার শরীর শেকিং করতেছিল। আমি চাচ্ছিলাম যে একটু সরে যাব, কিন্তু সরার তো কোনো উপায় নেই, যেহেতু বন্দুক আমার ডাইন সাইডে ধরা। থানায় মামলা করার পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে ঢাকা মহানগর পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। রাজধানীর বাড্ডা ও মিরপুরে অভিযান চালিয়ে এই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করে এই স্কোয়াডের সদস্যরা। অন্যান্য যে সমস্ত কিডন্যাপার গ্রুপ ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা তৎপরতা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে বা যারা এখন জামিনে বেরিয়ে এসেছে, তাদের ব্যাপারেও আমরা খোঁজ খবর রাখছি, যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো ধরনের কোনো কিডন্যাপিং হতে না পারে। সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, সম্প্রতি দেখা যাচ্ছে অপহরণের ঘটনায় নারী সদস্যদের ব্যবহার করছে অপরাধীরা। গত এক মাসে বোধহয় কমপক্ষে চারটা এই ধরনের ঘটনা আমরা উদ্ঘাটিত করেছি, যেখানে মূলত নারীকে ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, স্কোয়াড গঠনের পর যেসব অভিযোগ এসেছে এর বেশিরভাগ ঘটনায় রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার করেছে তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।